আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা আপু আমাকে রিকোয়েস্ট করছিল পার্সোনালি, তো সেই আপুটার জন্য এই ভিডিও। আপুটা আমাকে বলছে যে আপু উনি হচ্ছে সালোয়ারের মধ্যে কিভাবে জামার কাপড় দিয়ে সালোয়ারের মুড়িটা বানাবে, তো তাকে একটু দেখানোর জন্য। তো আপু এই ভিডিওটা শুধুমাত্র আমি আপনার জন্য করছি। তো আমার এরকম কোনো ওয়ার্ডারি কাপড় ছিল না, তাই আমি একটা টুকরা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। জাস্ট নর্মালি একটা সালোয়ার কেটে নিব। আপনি আপনার মাপ অনুযায়ী সালোয়ারটা কেটে নেবেন। আর আমি এখানে হচ্ছে প্রিন্টের একটা কাপড় নিয়েছি। আপনি চাইলে আপনার সালোয়ার কাপড়টা অবশ্যই এক কালারের হবে। আর আপনি বলেছেন যে জামার কাপড় দিয়ে কিভাবে হচ্ছে নিচে বর্ডার দিবেন যাতে ওইটা বোঝা যায় যে এটা একটা জামার কাপড় বা ম্যাচিং। তো এই যে দেখেন, আমি এখানে সালোয়ার কাপড় কেটে নিয়েছি, আর এখানে আমি এক কালারের একটা কালো কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টা আমি আপনার মতো কতটুকু ইঞ্চি চড়া দিবেন, 2 ইঞ্চি 3 ইঞ্চি ওই পরিমাণে কেটে নেবেন। তো আমি এখানে জাস্ট মানে আমার যতটুকু দিলে ভালো লাগে, ছোট্ট একটা সালোয়ার, আর এটা কেউ পরতেও পারবে না, পুতুলের জন্য পারফেক্ট হবে, শুধুমাত্র আপনার জন্যই করা। আর যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকবেন। তো আমি হচ্ছে যে টুকরা কাপড়টা কেটে নিয়েছি, এটা কিন্তু আমি সালোয়ারের উল্টা পাশ থেকে সেলাই করে মেন যে ভাও পাশের যে বডিটা সেটার উপর এটা টপসিন হিসেবে বসিয়ে দিব। তো এটা একটা ডিজাইন হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর যে আপুরা বলতেছেন যে আপু আমি বিজনেস করব কিন্তু কোনোভাবে বুঝতে পারতেছি না, তাদের জন্য বলতেছি যে এখনই সুযোগ। তো আপনারা বিজনেস শুরু করে দেন। যদি এখন শুরু না করেন তাহলে আর কখন করবেন? যেহেতু সামনে ঈদ, মানে রোজা তো চলে আসছে, আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু মাত্র 10 পিস 3 পিস এনেও করে বিজনেস করতে পারেন। আপনারা 10 পিস 3 পিস 10 রকমের আনবেন, যদি কোনো 3 পিস আপনাদের থেকেও যায়, যাতে পরবর্তীতে আপনারা নিজেদের জন্য এটা তৈরি করে নিতে পারেন। তো 3 পিসের বিজনেসটা কিন্তু একটা লাভজনক বিজনেস। এই 3 পিসগুলো যদি সেলও না হয়, পরবর্তীতে রেখে দিলে যে কোনো অনুষ্ঠানে বা নিজেরাও ব্যবহার করতে পারবেন, বা কোনো গেস্ট আসলে তাদেরকেও কিন্তু আপনি গিফট দিতে পারবেন। এটা কোনো লস প্রজেক্ট না, আমি মনে করি পার্সোনালি। তো মনে করি আর যে আপুটার জন্য ভিডিওটা করতেছি, আপু আশা করি আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আর আমি আপনাকে বোঝানোর জন্যই কিন্তু ভিডিওটা করেছি। তো এখন চলেন সেলাইয়ের কাজে চলে যাই। এই যে আমি এখন সেলাই করতে চলে আসছি। তো আমি কিভাবে সেলাই করতেছি আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমি এই টুকরা কাপড়টা কিন্তু সালোয়ারের নিচে রেখে তারপর এটা সেলাই দিয়েছি, তারপর একটা টপসিন দিয়ে দিব। টপসিন দিলে হয় কি, এটা একদম সুন্দরভাবে বসে যাবে। তো আমি কিন্তু টুকরা কাপড়টা সালোয়ারের মেন পার্টের উপরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এতে করে কিন্তু আমার একটা ডিজাইন হয়ে যাবে। এটা যদি হচ্ছে সালোয়ারটা এক কালার হতো এবং টুকরা কাপড়টা প্রিন্টের হতো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো, এখনও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো আমি এখন সাইডটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিব। আমি আসলে এটার মধ্যে কোনো এলাস্টিকও লাগাবো না, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য এটা আমার করা। তো আমি 2 রকম হচ্ছে সালোয়ার আপনার সাথে শেয়ার করব, মানে পার ডিজাইন। তো এই দেখেন একটা ডিজাইন হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আরেকটা চলুন আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু বডির উপরে দিব না, এই যে টপসেনটা আমি ডাবল পার্ট করে নিয়ে মেন পার্টের মানে যেটা ভাও পার্ট তার উপরে দিয়ে এটা একটা সেলাই করে দিয়েছি, তারপর আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। আর এটার আমি নিচে একটা পাইপিনের মতো করব, যার কারণে এই যে আমার কাপড়টা দেখেন, এটাকে আমি আবার একটা ভাঁজ দিয়ে যে সেলাইটা দিয়েছিলাম এর আগে ওই সেলাইয়ের উপরে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার নিচের পাইপিং হবে। এটা আপনারা কখন কাজে লাগাবেন এই টেকনিকটা? যখন দেখবেন যে সালোয়ার কাপড় কম হচ্ছে, তখন জামার কাপড় দিয়ে আপনি এইভাবে কিন্তু সালোয়ারের ডিজাইনটা করে নিতে পারেন। এতে করে কেউ বুঝতেও পারবে না যে আপনার সালোয়ারের কাপড় কম হয়েছে, আবার কেউ বলবেও না যে এটা একটা হচ্ছে আপনি, মানে সবাই মনে করবে যে আপনি এটা ডিজাইন করেছেন। তো দেখতেও সুন্দর লাগবে আর বোঝাও যাবে না। তো এটা হচ্ছে নিচে দিয়েছি। তো আশা করি আপু আপনার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আসলে আমি আজকে কোনো কাজই করব না, তারপরে ভাবলাম আপুর জন্য ভিডিওটা করি। তো আল্লাহ হাফেজ।